রসমালাই খেতে ইচ্ছা করছে কিন্তু হাতে একদম সময় নেই, তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। আপনাদের কিন্তু দারুণ লাগবে। এটা ছানা কাটিয়ে সোক করে দেন ওটাকে ভালো করে স্ম্যাশ করে রাখার ঝামেলা ছাড়াই খুব সহজে কি করে আপনারা রসমালাই তৈরি করবেন আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করে দেবেন। সো লেটস গো। কড়াইতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনিটা দিয়ে এবারে এটাকে ক্যারামেল তৈরি করব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিনিটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, তবেই কিন্তু একটা ক্যারামেলাইজড ফর্মে আসবে। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু ক্যারামেলাইজড ফর্মে চলে এসছে। এইবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি 1/2 লিটার ফোটানো দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে আমি আবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এর সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এবারে সব কিছুকে আমি ভালো করে ফুটতে দেব। অন্যদিকে এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পর এবারে অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ঘি। এবারে সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এইবারে অন্য একটা বাটির মধ্যে আমি একটা ডিমকে ফাটিয়ে নেব। এখানে আমি কাঁটা চামচ দিয়ে ফাটাচ্ছি। আমি আগেও বলেছিলাম কাঁটা চামচ দিয়ে ফাটালে ডিমটা ভালো ফেটে যায়। এটা একটা ব্লেন্ডারের কাজ করে। এবারে এই ফাটিয়ে রাখা ডিমটাকে আমি এর মধ্যে একদম অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে। এবারে হাতে অল্প একটু ঘি তালুতে মাখিয়ে নেব। তারপরে ওই ডোটা থেকে আমি ছোট ছোট বলের শেপ দিয়ে দেব। বলের সাইজটা কিন্তু ছোট ছোটই রাখবেন, কারণ এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করেছি। পরবর্তীকালে কিন্তু বলগুলো ফুলে যাবে, তাই ছোট ছোট রাখাটাই ভালো। এরকমভাবে সবকটা বল আমি তৈরি করে নিয়েছি। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। দুধটা ভালোভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কেশরটা দিয়ে 2-3 সেকেন্ড মতো নেড়ে তারপর অ্যাড করে দেব থেতো করে রাখা কাজু বাদাম। তারপর দিয়ে এটাকে মিক্স করে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব বলগুলো দিয়ে এবারে 15 মিনিটসের জন্য এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দেব। এই রসমালাই কিন্তু ছানা কাটিয়েও তৈরি হয়। একদম শর্ট প্রসেসে কী করে রসমালাই তৈরি করবেন সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু রসমালাই একদম রেডি। এবারে চলুন এটাকে ঠান্ডা করে আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রসমালাই। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।